हाँ देखिए ऐसे मिष्टी नहीं, स्वीट्स स्वीट्स है। अरे क्या है? सब्जी सब्जी है ना। थैंक यू। সুপ্রভাত সবাইকে আড়িটার থেকে। আজ 26শে অক্টোবর 2024 শনিবার সকাল 8:30। ব্রেকফাস্ট করতে চলে এসেছি ডাইনিংয়ে। আজ ব্রেকফাস্টের পর 9:30টায় বেরোবো 45 কিলোমিটার সড়কপথে আমাদের সিল্ক রুট ট্যুরের শেষ গন্তব্যস্থল ইচ্ছেগাঁওয়ের দিকে। সময় লাগবে 2 ঘন্টা। হোটেলে চেক ইন করার আগে দেখে নেব ইচ্ছেগাঁওয়ের সাইট সিন রামধুরা পয়েন্ট। ব্রেকফাস্টের মেনুটা আরেকবার বলে দিই। কচুরি, ঘুগনি, ডিম সেদ্ধ, মতিচুর লাড্ডু আর চা। ইচ্ছেগাঁও হোটেলে চেক ইন করে বিকেলবেলা 3টের সময় কাছাকাছি সাইট সিন দেখতে বেরোবো, যেমন ত্রিরত্ন বুদ্ধ পার্ক, হনুমান মন্দির ও বুদ্ধ মন্দির, এইসব দেখতে যাব। मॉर्निंग मैडम, आपका नाम गीता प्रधान है, मिसेस गीता प्रधान है। बहुत नाम सुना है सोशल मीडिया में आपका। अब माने कुछ बोलिए ये होटल के माने बारे में। पहले तो ये होम स्टे था, उसके बाद होटल हो गया क्या? नहीं, पहले से ही हम लोग का होटल भी था, होम स्टे भी था। अच्छा, एक ही साथ में रन करता हूँ। अच्छा, नीचे घर में एक अच्छा। टोटल रूम कितना है? 20 है। अच्छा, 20 रूम है टोटल। अच्छा। आपका वो जो कार्ड देखा, वो विजिटिंग कार्ड, उसी में तो वो जो सील रूट का वो माने पैकेज वो अच्छा माने ऑर्गेनाइज भी होता है। ऑर्गेनाइज करते हैं। अच्छा। फोन नंबर आपका ही है ना? दोनों फोन नंबर। अच्छा। और ऑनलाइन बुकिंग माने कौन सा होगा? ऑनलाइन बुकिंग कर सकते हैं, ऑफलाइन भी होता है, ऑनलाइन भी होता है। ऑफलाइन भी होता है और ऑनलाइन भी होता है। आजकल तो गूगल पे सब कुछ आता है। अच्छा, वहाँ से देख के कर सकते हैं। हाँ, माने फंड ट्रांसफर में। हाँ, होटल आदित्य करके तो सर्च करने से आडिटर करने से आ जाता है। एकदम ठीक। आप लोग कैसा लगा इधर? बहुत अच्छा लगा। हाँ, ये तो जो बाहर मतलब सीनिक ब्यूटी वगैरह बहुत अच्छा आपका। हाँ, बहुत अच्छा। वो जो गार्डन है, वो जो होटल का ये है, माने लोकेशन भी बहुत अच्छा है। मैंने देखा माने घूम के इधर उधर। तो ठीक है, मेरे भी एक चैनल है तो उसी में डाल देंगे, इसीलिए आपका इंटरव्यू ले लिया। थैंक यू। ओके, फिर आएंगे कोलकाता से। ठीक है, अभी तो चालू जाए के साथ आया है। ठीक, थैंक यू। ओके। কিছুক্ষণের মধ্যেই আমরা আড়িটা ছেড়ে ইচ্ছেগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেব। তো ততক্ষণ আমরা নিচে যে খুব সুন্দর বাগান আছে সেখানে বসে সবাই গল্প করছি। ইউটিউবে দেখেছেন? হ্যাঁ, বলছেন তো আমি সব দেখি কোথায় কি সব আছে। আমাদের 4টি গাড়ি সারথীরা এখন বেরোচ্ছে, এরপরে আমরাও বেরোবো। আমরা এখন এখান থেকে বেরিয়ে ইচ্ছেগাঁও যাচ্ছি। সবাই এখানে জড়ো হয়েছি, কিছু ফটো তোলা হলো, এখন ভিডিও তোলা হচ্ছে। তো এখনই আমরা বাসে উঠে পড়বো গাড়িতে। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার খাওয়া আমি ওই তোমার কাছে পেছনে আমি থাকলে সাড়ে বসে যা। আচ্ছা, আপনাদের কাছে রুমের চাবি নেই তো? এবারে যেখানে যাচ্ছি অর্থাৎ ইচ্ছেগাঁও সম্বন্ধে দু একটা কথা বলে নেওয়া দরকার। ইচ্ছেগাঁও হলো পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার পাইন বনের মধ্যে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্যসহ একটি আদিম হিমালয় গ্রাম। 5800 ফিট উচ্চতায় অবস্থিত।
পেডং হয়ে ন্যাশনাল হাইওয়ে 31 রুট আপনাকে কিছুক্ষণের মধ্যেই ইচ্ছেগাঁও নিয়ে যাবে। কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখার জন্য শীতকাল সেরা সময়। শেরপা ভাষায় ইচ্ছে মানে গ্রামের শীর্ষস্থান। হিমালয়ের শীর্ষ 360 ডিগ্রি ভিউ থেকে সত্যিই জাদু আবদ্ধ। ইচ্ছেগাঁও উত্তরবঙ্গের একটি অফবিট গন্তব্য এবং কালিম্পং থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা এখন এসেছি রংলি 16 কিলোমিটার, রেনক 1.8, কালিম্পং 43 আর বাগরাকোট 102। এখানে পেট্রোল পাম্পে এসেছি আমরা তেল নিতে, ভারত পেট্রোলিয়াম। আলগাড়া এখানে জিনিস নেওয়া হচ্ছে। শ্যামল ওই দূরে শ্যামল জিনিস নিচ্ছে। ये बड़ा मिर्ची कितना करके 1 केजी है? केजी हाँ 120। और ये बेगुन ये 80 रुपया। পেছনে বসে আছে কৃষ্ণাদি, সুনেতা। আর উনি কোথায় গেলেন? এই যে হ্যাঁ আমি দূর থেকে ঠিক দেখেছি। আপনি এটা 250 নিচ্ছেন? 120 টাকা কেজি। 120 টাকা কেজি। হ্যাঁ, এইগুলো আমরা পাই না। পাকা ভালো না কাঁচা ভালো? একটু পাকাও দাও, মোটাগুলো দাও। আমরা এখন এসেছি রামদুরা ভিউ পয়েন্ট। এই গাড়ি করে সব নামছি, 4টে গাড়ি আমাদের। শীতকালে পাহাড় যখন বরফে ঢাকা থাকে তখন এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। চারপাশে ওক পাইনের সারি ঘিরে রেখেছে। নিচে একদম দূরে তিস্তা নদী দেখতে পাওয়া যাচ্ছে, আর আছে সবুজ উপত্যকা, ফ্লোরা ফনা এইসব। এনজেপি থেকে 76 কিলোমিটার দূরে অবস্থিত, 4 ঘন্টা সময় লাগে। কালিম্পং থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট গ্রাম। 1930 সালে ব্রিটিশদের দ্বারা নির্মিত জলসা বাংলো, ডেলো সায়েন্স পার্ক এগুলো এখান থেকেই দেখা যায় গাড়ি করে। চারিদিকে শুধু পাইন বনের সারি। রামধুরা নামটি রামায়ণের রাম এবং ধুরার সংমিশ্রণ, যার অর্থ হলো গ্রাম। হনুমান টক হলো রামধুরার একটি ভিউ পয়েন্ট। ভিউটা কিন্তু ভালো।
কোথাও একটা ভালো ভিউ পয়েন্ট পেলাম। ঢুকতে হবে। হ্যাঁ, খুব সুন্দর দেখেছি, হয়েছে ওটা। विकी राय। तुम्हारा नाम तो रिंचन है, आप नाम बोलिए। हाँ, उमेश बराइली। उमेश बराइली। आपका नाम? विशाल गुरुंग। विशाल गुरुंग। ठीक है, हम लोगों का टूर तो अभी इच्छा गांव में है, उसके बाद तो लास्ट है, उसके बाद तो एनजेपी हो जाएगा। ठीक है, हम लोग बहुत अच्छा घूमे। ठीक है, मेरा एक चैनल है, उसी में डाल देंगे, इसीलिए थैंक यू, थैंक यू। খান বারজিয়া, এই বেগুনি। এখন ঘড়িতে দুপুরবেলা 1:45 বাজছে। আমরা খুব সুন্দর একটা হোমস্টে ইচ্ছেগাঁওয়ের সাংসে ভ্যালিতে এসে পৌঁছলাম। এই হোমস্টেটা বুকিং করার নাম্বারও আমি ডেসক্রিপশান বক্সে আর মেন স্ক্রিনে দিয়ে দিলাম। আর এটা খুব সুন্দর হোমস্টে একটা। 4টে গাড়ি আমাদের এখানে এসে পৌঁছচ্ছে, সবাই নামছে, তারপরে আমরা চেক ইন করব। এটা আমাদের লাস্ট হোমস্টে। आप यहाँ पे रहिए खाली। আমাকে দাও জলটা, আমাকে দাও। প্রসেনজি চলো, এই মিস্টার প্রসেনজি প্রসেনজি এদিক থেকে যেটা খুশি। কটেজ ওয়াল, এই সোজা চলে যান কটেজ ওয়াল। সোজা চলে যাব কটেজ ওয়াল। আমি একটু পরে যাব, যাইনি এখন। একটু দাঁড়াও না। আস্তে আস্তে আসবেন, তাড়াতাড়ি চলো। আমি নিয়ে নেবো, আপনি একটু আওয়াজ দিয়ে দিবেন কেন? নিউ 5 বাবি, নিউ 5 নিচে নিয়ে নেবে বাঁদিকে একটা রাস্তার উপরে। আমাদের ওই দূরে কটেজ 1 পড়েছে, দুটো পাশাপাশি কটেজ আছে, কটেজ 1 কটেজ 2। আমরা একটু সাংসে ভ্যালি হোমস্টেটা নিচ থেকে দেখে নিই, একটু একটু করে নিচ থেকে ওপরের চারদিকের রুমগুলো কেমন। খুব সুন্দর হোমস্টে, লোকেশন খুব সুন্দর। ও দাদার ওখানে পড়েছে ওনাদের। দাদা মানে নিউ টাউনের প্রবীরদা ও শ্রাবণী বৌদিদের ওইখানে পড়েছে, একদম ওপরে। ওখান থেকে ভিউগুলোও খুব সুন্দর দেখতে পাওয়া যাবে। চলুন এবার ওপরে উঠে চারদিকটা একটু ঘুরে নেওয়া যাক।
রুমগুলো সব একই আছে। এই যে দেখ কোন চলে গেলি ওটা বন্ধ করে দিবি। কি হ্যাঁ গেছে, দুটোই চলে গেছে। দেখিলে বাবু খুব সুন্দর ডাইনিং রুম। এখানে কিছুক্ষণ পরেই আসবো লাঞ্চের জন্য। আমাদের কটেজের দিকে যাচ্ছি, কটেজ 1। হ্যাঁ, এখানে দুটো কটেজ আছে, 01, 02। আমাদের এটা আছে 01। এইখানে দিদি রেস্ট নিচ্ছে। এরকম রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এদিকে চেয়ার আছে, এদিকে টেবিল। সব থেকে বড় ভিউটা খুব সুন্দর। একবার বাথরুমটা দেখে নিই। ওয়েস্টার্ন টয়লেট। ও স্কোয়াশ গাছ, ওই দেখো স্কোয়াশ গাছ বলছে ওইগুলো। এই রাস্তা, এই নিচে দিয়ে এরম করে উঠেছি আমরা। কোনটা কোনটা? ওই যে তলায় স্কোয়াশ ঝুলছে, এই যে এগুলো সব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, স্কোয়াশ গাছ এগুলো। এ তো অনেক। এটা এখানকার সবজি। হ্যাঁ, ওই কোথায় বলছে স্কোয়াশ ঝুলছে, দেখ ওই দাদাকে এই তো দেখা যাচ্ছে, ওই যে দেখো তলায় নিচে, ওই নিচে। হ্যাঁ, ও আচ্ছা, ওই তো ঝুলছে। হ্যাঁ, দেখতে পেয়েছি। এটা খেতে খুব ভালো। কত বিক্রি হচ্ছিল হ্যাঁ, ওখানটায়। কত বিক্রি হয় আমাদের ওখানে। আমাদের ওখানেও বিক্রি হ্যাঁ, হয়। হ্যাঁ। এই যে স্কোয়াশ ঝুলছে, হ্যাঁ, ওই যে স্কোয়াশ ঝুলছে। এই যে স্কোয়াশ এটা। এবারে একটু সিঁড়ি দিয়ে উঠে ওপরটা দেখে নি, ওপরের ভিউ বা ওপরের রুম কেমন। হ্যাঁ, এটা কি জানো, ওই দিকে তো অনেক স্কোয়াশ গাছ দেখলো। এই যে আমাদের ওদিকে কটেজটা আছে। लिए थे कदम
এটাও দুর্ধর্ষ করেছে। ওরে বাবা, মানে দুটো একসঙ্গে। দারুণ। না, ওনারটা তো দারুণ লাগলো। ওনারটা দেখুন, মানে দুটো ভেতরে, ওনারটা দারুণ লাগলো। এটা হলো টমেটো গাছ। এই যে টমেটো ঝুলছে, টক খাট্টা। আমাদের কটেজটা আরেকবার দেখাই। এখন 1:30 বাজে। কিছুটা ফ্রেশ হয়ে ডাইনিংয়ে চলে এলাম সকলে লাঞ্চের জন্য। হাওয়া দিচ্ছে ঠান্ডা, ভালো লাগে, শীত করছে না। না লাঞ্চের আইটেমগুলো হলো ভাত, স্কোয়াশের তরকারি, মুসুর ডাল, বাঁধাকপির তরকারি, আর পোনা মাছের কালিয়া, চাটনি আর পাঁপড়। বিকেল 3টের সময় বেরিয়ে পড়লাম ইচ্ছেগাঁওয়ের লোকাল সাইট সিন। প্রথমে এলাম ত্রিরত্ন বুদ্ধ পার্ক। 3টে বুদ্ধ মূর্তি আছে। এই দুটো বুদ্ধ মূর্তি এই পাশাপাশি, আর একটা হচ্ছে উল্টো দিকে, যেটি ঢাকা দেওয়া আছে, দেখব। বুদ্ধং শরণং গচ্ছামি। আরেকটি উল্টো দিকে সংস্কারের কাজ চলছে বলে চাপা দেওয়া আছে। এটা হলো কুমড়ো গাছ। কুমড়ো ধরেছে। এইগুলো কই, এইটা সব কুমড়ো। এগুলো কুমড়ো ভর্তি। এটা সিম, তাই তো? ওটা কি আছে? ওটা কি বুঝলেন? ফুল একটা, ফুল। এগুলো দেখতে, এই কালারে কোথাও পাওয়া যায় না। দেখতে খুব সুন্দর। খুব সুন্দর দেখতে। গাছটা কলা গাছের মতো, কিন্তু ফুলগুলো কিরকম দেখতে। ওই দেখো কলা গাছের মতো।
না ঠিক আছে। ও ভেতরে আছে এগুলো দাদা, কিছু বুঝতে পারলেন? কলার মতো দেখুন, হ্যাঁ কলার মতো খুলে গেছে, কলার মতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যেটা খুলে গেছে, গাছটাও কিন্তু কলা গাছের হ্যাঁ একদম একদম কলার মতোই লাগছে। বাহ, স্কোয়াশ গাছই বেশি। এই ওয়েদারটা হ্যাঁ বাহ, অনেকগুলো গাছ টাছ দেখা গেল। একটা মন্দির তো ঢাকা ছিল। এই কুমড়ো, এটা পাতাটা দেখে মনে হচ্ছে ক্যাকটাস প্রজাতি কি যাবি না কোথাও। তাকে আমি মেরে শেষ করে দেবো। এটা কি হলো? করলা, করলা, এটা ফলটা এখানেও হয়েছে। আমরা এখন এসেছি বুদ্ধ মন্দির। এগিয়ে যাচ্ছি আগে। ও থেমে গেছে, আচ্ছা চাইনি, ভয় পেলেই মুশকিল। এত ভালো ছিল, কিন্তু এরা কেন জানি না লোকে এ করে বিশেষ বিশেষ জায়গা ছাড়া হ্যাঁ এ হয় না। যেমন নেপাল, ভুটান এগুলোতে আছে, প্রচণ্ডভাবে আছে। সারা পৃথিবী জুড়ে প্রচার খ্রিস্টানদের যেমন হয়েছে, স্বামী বিবেকানন্দ ভীষণ এই ধর্মকে এ করতেন, হিন্দু ধর্মকে। উনি বলতেন, যিনি মানুষের মঙ্গলের জন্য পশুবার জন্মগ্রহণ করতে পারেন, হ্যাঁ, মানুষকে ভালো যাতাকে আগে তুমি মেয়েটাকে নিয়ে আগে ওনাকে স্মরণ করো, পরে ঠাকুরকে করবে, ওনাকে নিয়ে গিয়ে আগে বুদ্ধকে
ছোট কে যায় বাবুল মোরা। এবারে এলাম 1997 সালে প্রতিষ্ঠিত হনুমান পার্ক। অনেক ওপরে উঠতে হবে, তো তবে হনুমানজির মূর্তি খুব পরিষ্কার দেখতে পাওয়া যাবে আর তার সংলগ্ন পার্ক তাহলে বোঝা যাবে। তো উঠবো ওপরে। হ্যাঁ হনুমান পার্কটা ভালো করে দেখার জন্য আমি অনেকটাই ওপরে উঠলাম। मंगल मूर्ति राम दुलारे आन पड़ा अब तेरे द्वारे। हे बजरंग बली हनुमान हे महावीर करो कल्याण। हे महावीर करो कल्याण। तीनों लोक तेरा उजियारा दुखियों का तूने काज संवारा। तीनों लोक तेरा उजियारा दुखियों का तूने काज संवारा। हे जगवंदन केसरी नंदन हे जगवंदन केसरी नंदन। कष्ट हरो हे कृपा निधान कष्ट हरो हे कृपा निधान। मंगल मूर्ति राम दुलारे आन पड़ा अब तेरे द्वारे। हे बजरंग बली हनुमान हे महावीर करो कल्याण। हे महावीर करो कल्याण। সিল রুটের 5টি জায়গার সাইট সিনই আমাদের হয়ে গেল। আমরা আবার আমাদের হোমস্টে ফিরে এলাম। এটা হচ্ছে রাত্রিবেলার ভিউটা। আমাদের যেগুলো কটেজ, আমাদের এইটা 1 নম্বর কটেজ আর ওইটা 2 নম্বর। এইখানে বসার জায়গা আছে, চারদিক তো অন্ধকার। গুড মর্নিং ফ্রম স্যাংসে ভ্যালি হোমস্টে ইচ্ছেগাঁও। আজ 27শে অক্টোবর 2024 রবিবার, একটা ঝকঝকে সকাল। সকাল 8টায় হোমস্টের ছাদে উঠে আমাদের সবার প্রিয় যে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য ক্যামেরাবন্দি করলাম তা আপনাদের জন্য এখানে তুলে ধরছি। এইটাতে পারবো না, ওই যে এই দিকটা আসছে দাদা, ওইখানটা দাঁড়ান, ওইখানটা আসছে। ওই কোনটা? হ্যাঁ আমি ওই দিকটা যাচ্ছি। এই যে ও আইছি। হ্যাঁ তুমি এই উপরটা এসে উপরটা আরো। আরে এইখান থেকে ভালো হচ্ছে। এই তো এটা নাম, এটা আবার নামছে। হ্যাঁ হ্যাঁ নিচে নিরাশ করেনি, একদিন দেখা দিয়েছে। কে খবর দিল ওটা? কে খবর দিল? এই কে খবর দিয়েছে তাকে মাজা। দেখো কি ভালো লাগে। পরে গ্র্যান্ড ফিশ আমি বলি খাসি খাও। হ্যাঁ একদম ঠিক বলেছেন। খুব সুন্দর খাওয়া ভালো লাগে। দারুণ দারুণ। এই ছবি দিকে দেখুন না। ছবি দিয়ে নড়তে নড়তে দেখেনি, ও অনেক ঘুরেছে, অনেক দেখেছে। এখান থেকে দেখতে বলুন, আমি বলে দিচ্ছি। এখান থেকে দেখতে বলুন, এই পেছন দিক থেকে।
যাচ্ছি ওই পেছন দিকে বলুন, ওখান থেকে দেখা যাবে, ওখান থেকে দেখা যাবে না। একদিন আমরা দেখতে পাইনি কাঞ্চনজঙ্ঘা, এত ঘুরেছি, কি ভালো লাগছে না? দারুণ লাগছে, দারুণ। ভাগ্যিস ব্রেকফাস্টে বসে যাচ্ছি, তাহলে আর দেখা হতো না। আমার মনে হচ্ছিল যে বেলা হলে দেখা যাবে। হ্যাঁ, আজকে সারাদিন ক্লিয়ার থাকবে। আমরা না যাক, মনে আফসোস রইল না যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। এরকম পরিষ্কারও দেখা যায়। এই রুমগুলোতে যারা থাকবে, মানে বারান্দাটা খুললেই একদম পুরো কাঞ্চনজঙ্ঘা। এইদিকে যারা আছে, এই হোমস্টে মানে বারান্দাটা খুললেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। ওটা সকালবেলা যখন সূর্যটা ওঠে। আমরা 7:30 যখন এলাম দেখলাম এক জায়গায় এক এক রকম শেপ হয়। এলিংয়ে একরকম দেখেছি, দার্জিলিং একরকম। দারুণ দারুণ। আর ওইগুলো গেলে আর উঠতে হবে না, ওইখান থেকেই দেখুন। হ্যাঁ, ওইখান থেকেই দেখুন। হ্যাঁ, আমাদের সিল রুট ট্যুরে সেরা প্রাপ্তি হলো এই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া। আমাদেরকে নিরাশ করেনি সুন্দরী কাঞ্চনজঙ্ঘা। এই স্মৃতি নিয়েই আমরা আজকে কলকাতার দিকে রওনা হব। 8:30 বাজতেই ব্রেকফাস্ট করতে ডাইনিংয়ে এলাম। এক ঝলক দেখে নিলাম যে কিচেনটা কেমন, এদের রান্নাঘরটা খুব সুন্দর এই হোমস্টের, সেটা একটুখানি দেখে নিচ্ছি। বেশ বড় সড়ো রান্নাঘর। ব্রেকফাস্টের মেনুতে আছে খুব সুন্দর সুস্বাদু বড় বড় আলুর পরোটা, আলু মরিচ, ডিম সেদ্ধ, কালো জাম আর চা। হ্যাঁ, আলুর পরোটা। ওই যে দূরে আমাদের কটেজ 1। আমরা লাগেজগুলো বাইরে রেখেছি। ইচ্ছেগাঁও ছেড়ে দিয়ে আমরা চলে যাব এনজেপির পথে। আমাদের সিল রুট সিরিজের লাস্ট হোমস্টে স্যাংসে ভ্যালি ইচ্ছাগাঁও ছেড়ে আমরা সড়ক পথে রওনা দেবো 125 কিলোমিটার দূরবর্তী এনজেপি স্টেশন। ঘন্টা 4 পথ, মাঝে একবার টি ব্রেক থাকবে। তারপরে আমরা আসার সময় যে রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করেছিলাম সেখানেই আমরা লাঞ্চ করব, অর্থাৎ 2 কিলোমিটার আগে এনজেপির কল্পনা রেস্টুরেন্ট। এখনই আমরা বেরিয়ে যাব। চুপচাপ বসে আছে, আবার চলে যাচ্ছে, ব্রেকফাস্ট দেবে, মর্নিং টি দেবে, চান করে চলো, কাজ করতে হবে। এই কটা দিন সকলে কি সুন্দর একই পরিবারের সদস্য হয়ে গেছিলাম। মনে হচ্ছিল যে একে অপরকে যেন কতদিন থেকে চিনি। তাই সবাই সবাইকার ফোন নাম্বার ও অন্যান্য ডিটেলস নিয়ে রাখছিলাম। কোনখানে গেলে দাঁড়া বের করি বলে টুল লিস্টটা বের করে, এটা টুল লিস্টটা বার করে এবার বলছি এটা এখানে গেলাম, এটা মাথা দিকে চলে সব ডুবে গেছে। ওটা আবার বলুন সবাই দেখেছে তোমার পিছা এই হয়েছে, ওটাতে খুব আনন্দ পেয়েছি। সেই কাঁচটাকে তুলে দিয়েছে না, মোবাইল নিয়ে রগড়াতে এই আপনি ভিডিওটা পাঠাবেন না। ভালো আছো? বসেছে प्यार ने जहाँ पे रखा है झूम के कदम एक बार, वहीं से खुला है कोई रास्ता, वहीं से गिरी है दीवार, रोके कब रुकी है मंजिल प्यार की। मुझे तुम याद करना और मुझको याद आना तुम, मुझे तुम याद करना और मुझको याद आना तुम। मैं एक
दिन लौट के आऊंगा, मैं एक दिन लौट के आऊंगा, ये मत भूल जाना तुम। मुझे तुम याद करना और मुझको याद आना तुम। আমরা এখন তিস্তা ব্রিজ পেরোচ্ছি, অনেকটাই চলে এসেছি। আমাদের সবাইকার সঙ্গে আবার সুন্দরী তিস্তার দেখা হয়ে গেল। অনেকটা রাস্তা আমরা একসঙ্গে পথ চলবো। होगी तुम देखो कहीं ऐसा ना हो जाए, जो अब होठों पे है मुस्कान, वो मुस्कान खो जाए। जो अब होठों पे है मुस्कान, वो मुस्कान खो जाए, जरा लोगों से मिलना। হোটেল তিস্তা রঙ্গিতে আমাদের টি ব্রেক আর টয়লেট ব্রেক হলো, ওই জন্য এখানে থেমেছি আমরা। কাঞ্চনজঙ্ঘার খবরটা দেওয়ার জন্য ওনাকে প্রথম পুরস্কার দেওয়া হচ্ছে স্প্রাইট। এই হোটেল তিস্তা রঙ্গি 400 ml, হ্যাঁ দ্বিতীয় পুরস্কার 10 টাকার ক্যাম্পা। হ্যাঁ একদম একদম। জিপ লাইনে সাকসেসফুলি ওঠার জন্য ওকে দেওয়া হলো। না খুব সুন্দর উঠেছে। না না আমরা সবাই ছোট, আর দিচ্ছে দিচ্ছে বোনের মতো। হ্যাঁ মানে ইচ্ছে হয়েছে সেই। এইখানে মনের দুঃখে বসে আছে। এখন দুপুর 1টা বাজে। আমরা কল্পনা রেস্টুরেন্টে লাঞ্চ করতে চলে এসেছি। এখানে বলা ছিল হোটেলে, আমরা এখনই লাঞ্চ করব, তারপরে এনজেপি যাব। হ্যাঁ मधुर मुग्ध मुरली हरी हाथ भाई, हरी दुख हरे जो हरी शरण आए। मधुर मुग्ध मुरली हरी हाथ भाई, हरी दुख हरे जो हरी शरण आए। हरि दुख हरता हरि सुख करता, हरि हरि हर नाम जपना, हरे कृष्णा। এটা হচ্ছে পোনা মাছ, এটা ভাত, এটা বরলি মাছ, শুক্তো, ডাল, বেগুনি, স্যালাড, চাটনি। এই হচ্ছে আজকের মেনু। ওভারব্রিজ থেকে র্যাম্পে করে নেমে
3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের 13148 উত্তরবঙ্গ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। তো ইঞ্জিনের পরের কোচটাই হচ্ছে H1 অর্থাৎ ফার্স্ট ক্লাস। তো সেই কোচেই আমাদের দুজনের আছে। এনজেপি থেকে শিয়ালদা অবধি একজনের টিকিট হচ্ছে 2100 টাকা। তো এখানে ফার্স্ট ক্লাসে মোট 26টি বার্থ আছে আমরা দেখব, যার মধ্যে 3টি কূপ আছে 2 জন করে, মোট 6 জন, এবং বাকি 5টি কেবিন আছে 4 জন করে 20 জন। তো আমাদের সৌভাগ্য যে আমরা কূপই পেয়েছি, মানে ওই 2 জনে আর কেউ থাকবে না। এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স। এরম করে A B C D এরম করে সব আছে রুমগুলো। তো আমাদের হচ্ছে ই লেখা রুমটায় আমরা ঢুকবো। দেখাচ্ছে এই যে লেখা আছে। লাগেজগুলো সব ঢুকিয়ে দিয়েছি, এরকম লম্বালম্বি প্যাসেজ রয়েছে, লাগেজগুলো সব ঢুকিয়ে দিয়েছি ভেতরে। এবার দেখি কেমন কূপটা আছে। এই যে কূপ, একটা লোয়ার বার্থ আছে 13 আর 14 হচ্ছে আপার বার্থ। এখানে আর কেউ থাকবে না, একটা ছোট্ট টেবিল আছে সব রাখার জিনিস। এই যে এটা টেনে দিলাম, পর্দা রয়েছে এই রকম। দুজনের 4142 টাকা মতো পড়েছে। এখানে সিঁড়িও আছে, ওপরে ওঠার সিঁড়ি রয়েছে। জানলা খুলে দেওয়া হয়েছে, এরকম বাইরেটা দেখা যাচ্ছে। হ্যালো, এই ফার্স্ট টাইম আমি উঠলাম ফার্স্ট ক্লাসে, আগে কখনো উঠিনি, ইচ্ছেও ছিল জীবনে একবার উঠবো অন্তত। আমরা কূপ পেয়েছি, কেবিন হলে আরো দুজনের সঙ্গে শেয়ার করতে হতো। এটা যাই হোক খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম উঠলাম, খুব ভালো লাগছে। একটা অন্য একটা এক্সপিরিয়েন্স, নতুন অভিজ্ঞতা। আর কেউ এখানে থাকবে না, শুধু আমাদেরই। চলো যাই, আজকে আমাদের লাস্ট দিন। আজকে আমাদের খাবার দিয়েছে, এটা হচ্ছে মাটন থালি। মাটন থালির মধ্যে আছে রুটি, একটা ভেজ তরকারি, মাটন, স্যালাড, রসগোল্লা আর পাস আছে, আর সঙ্গে আছে ন্যাপকিন আর স্পুন। আর আমি নিয়েছি ফিশ থালি। ফিশ থালির মধ্যেও আছে রুটি, একটা ভেজ তরকারি, ফিশ, স্যালাড, রসগোল্লা, পাস আর ন্যাপকিন আর স্পুন আছে। আর কিছুক্ষণের মধ্যে 5:55 আমাদের ট্রেন ছেড়ে দেবে। আগামীকাল ভোর 4টে দক্ষিণেশ্বরে নেমে যাব। সিল রুট সিরিজের শেষ পর্বটি শেষ করার সময় এসে গেছে। পরিশেষে বলি যে চলো যাই ট্র্যাভেল ক্লাবের মাধ্যমে আমরা সকলে জড়ো হয়েছিলাম সিল রুটের সৌন্দর্য উপভোগ করার জন্য। সবাই যে যার সুখকর মুহূর্ত নিয়ে বাড়ি ফিরছি, যা ক্ষণস্থায়ী কিন্তু মনের চিলেকোঠায় তা অমলিন। যখনই এই আনন্দের কথা ভাববো তখনই একটা সুখকর স্মৃতিতে মন খুশি হয়ে যাবে, যাকে খুঁজে পাওয়া যাবে আমার সিল রুট সিরিজের 5টি পর্বের ভেতরে। সকলে খুব ভালো থাকবেন, সবাইকে খুব মিস করব। দেখতে থাকুন আমার পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি।